মুনিয়ার নতুন গাছে ফুল এসেছে। মুনিয়া দুটো গাছ কিনে এনেছে। দেখো বন্ধুরা কি সুন্দর ফুল। লালটা বেশি সুন্দর না এর রানী পিঙ্কটা? অবশ্যই কমেন্ট করে বলবে। একটা ফুল হয়েছিল ঝরে গেছে, আবার এই ফুলটা হয়েছে, আবার এটাও হয়েছে, আর এটাও হয়েছে। এগুলোকে আলাদাভাবে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে, তবে বেশি ভালোভাবে ফুলটা হবে। আর এই যে পয়সা ফুল গাছে একটুখানি কুঁড়ি হয়ে ফুল হয়েছিল, এখন আবার হচ্ছে না, আবার যেদিন হবে সেদিন তোমাদের দেখাবো। তারপরে চলে আসলাম একদম দুপুরের মেনু নিয়ে। তো এখানে আছে 3 রকমের ভাজা, আলু, ফুলকপি আর সিম ভাজা। আর এইদিকে হয়েছে চিকেনের লাল লাল ঝোল, কারণ কি নতুন বছরে চিকেন না হলে ঠিক জমে না, তাই না? তো তার সাথে কিন্তু রয়েছে চাটনি, আর টমেটোর চাটনি করেছি, এটা হচ্ছে গুড় দিয়ে করেছিলাম। আর এদিকে হচ্ছে শীতকালে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, এখনও কিন্তু ধোঁয়া উঠছে। তারপরে চলে আসলাম একদম সন্ধ্যাবেলা, এখন বাজে 8:30। আর আমাদের এখানে বড়নগরে কল্পতরু উৎসব হয়, তো সেখানে এত ভিড় হয় সকাল থেকে, তার আগের দিন রাত্রি থেকেই ভিড় হয়। তো এবারে আর সকাল সকাল আসা হয়ে ওঠেনি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েই কিন্তু এসেছি। আর দেখো কত ভিড় এখনও আছে, আর একটু পরেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, তো সেটাই বলছিল। আর এই ভিড়ের লাইনে আর না দাঁড়িয়ে যেই দিক থেকে লোক প্রোগ্রাম দেখতে ঢোকে, তো ওই দিক দিয়ে আমি একদম এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এই দেখো ওপর থেকে সব দর্শন করে নেমে আসছে। আর এই হচ্ছে সেই গাছ যেখানে হচ্ছে কল্পতরু হয়েছিল। আর এখানেই কিন্তু একটা গাছ ছিল, এখন তো এই গাছটা হয়েছে এই জায়গাটাতেই। আর এখানেই দেখো ফুল মালা দিয়ে সব কিন্তু পুজো দিচ্ছে, টাকা দেয় এখানে, সব কিছু আর কি মনস্কামনা করে। আর ওইদিকে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, আর ওপর থেকে দেখছো সব দর্শন করে আসছে। তো কারা কারা এই কল্পতরু উৎসবে আসো প্রতি বছর অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমরা কিন্তু এখানে একটু রামকৃষ্ণদেবকে দর্শন করে নিলাম। আর তারই সাথে একটু চলো ফুল তোমাদের দেখিয়ে দিই, এত সুন্দর লাগে এখানে না আমার এই ফুলগুলো। আর এগুলো কিন্তু খুবই সযত্নে বড় করা হয়, সেই জন্যই এত বড় বড় ফুল হয়। এত সুন্দর ফুলগুলো না, এক একটা একদম হাতে ধরবে না, এত বড় ফুল। মানে গাঁদাগুলোই এত সুন্দর। আর যেহেতু রাত্রিবেলা এটা লাইটিং একটু কমের জন্য না ফুলগুলো অতটা গ্লেজ মানে লাগছিল না, কিন্তু সামনাসামনি অনেকটাই সুন্দর। এখান থেকে ঠাকুর কিন্তু দর্শন করে বেরোনোর পর সবার হাতে কিন্তু বোঁদে দেয়। তো সেই বোঁদে আমরা তো পেলাম না, মানে ঠাকুরকে যে প্রণামী দেওয়ার পর